সালমান এফ রহমান দেশের ব্যাংকিং খাত ও শেয়ার বাজারের এক কেলেঙ্কারির অভিশপ্ত নাম, যাকে আমরা সবাই দরবেশ বাবা বলে চিনি। এই দরবেশ বাবা যে কতটা দরবেশগিরি করে আমাদের এই দেশটাকে রসাতলে নিয়ে গিয়েছে, যেটা ইতিমধ্যেই বিভিন্ন গণমাধ্যমগুলোতে উঠে আসছে। আমি যখন এই গণমাধ্যমের নিউজগুলো পড়ছিলাম, আর তখন ভাবছিলাম যে আওয়ামী দোসরেরা, এই ফ্যাসিস্ট স্বৈরাচারের দোসরেরা একটা দেশকে উন্নয়নের নাম করে কতটা যে রসাতলে নিয়ে গিয়েছে, যেটা ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমগুলো এই নিউজগুলো প্রকাশ করছে। এই আওয়ামী ফ্যাসিস্টের স্বৈরাচার সরকারের এই জালেম শাসকের তথাকথিত বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা এই সালমান এফ রহমান, আমি ওই জালেম শাসকের নামটা নিতে চাচ্ছি না, তবে আমি তাকে ঘৃণাবোধে স্মরণ করছি, তার জন্য দোয়া করছি আল্লাহ যেন এই জালেম শাসককে তার প্রাপ্যটুকু দুনিয়া এবং আখেরাতে সঠিকভাবে বুঝিয়ে দেন। কারণ এই জালেম স্বৈর শাসকের ছত্র ছায়ায় থেকে এই সালমান এফ রহমান শেয়ার বাজার থেকে শুরু করে ব্যাংকিং খাতটাকে এই 15-16 বছরে একেবারে লুটে পুটে খেয়েছে, একেবারে নড়বড় করে দিয়েছে। আপনি জানলে অবাক হবেন, আমি আজকে নিউজগুলো দেখলাম যে 60টি ব্যাংকে তার একাই ঋণ হচ্ছে 36,000 কোটি টাকা। এটা কল্পনা করতে পারেন? ক্যান ইউ ইমাজিন? আপনি যদি এখন গুগলে সার্চ করেন, উইকিপিডিয়াতে সার্চ করেন, চলে আসবে যে বাংলাদেশের, যেটা নিয়ে আওয়ামী ফ্যাসিস্ট স্বৈরাচার সরকাররা সবসময় গর্ববোধ করত যে আমরা পদ্মা সেতু বানিয়েছি, আমরা বিশ্বকে দেখিয়ে দিয়েছি। আপনি উইকিপিডিয়াতে সার্চ দেন যে পদ্মা সেতুর ব্যয় কত, আপনি বাংলায় লিখেন, পেয়ে যাবেন যে পদ্মা সেতুর ব্যয় চলে আসবে 30,193 কোটি 29 লাখ টাকা। আর এই সালমান এফ রহমানের একাই ঋণ হচ্ছে 36,000 কোটি টাকা, যেটা দিয়ে একটা পদ্মা সেতুর ঋণ কি করা যাবে? মৌকুফ করা যাবে, পরিশোধ করা যাবে। এজন্য বলতে চাই, শুধুমাত্র এই জায়গায় নয়, তথাকথিত সালমান এফ রহমান থেকে শুরু করে এই আওয়ামী সরকারের অনেক দোসরেরা আছে, যেটা এই আমাদের বাংলাদেশটাকে প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা খাতকে তারা একেবারে লুটে পুটে খেয়েছে, একেবারে লুটে পুটে খেয়েছে। এজন্য বলতে চাই, মনে রাখবেন, আল্লাহ তাআলা এতদিন ছাড় দিয়েছিল কিন্তু ছেড়ে দেয় নাই। আল্লাহ তাআলা সব কিছু আল্লাহ তাআলা এতদিন দেখেছে, কিন্তু আল্লাহ তাআলার ধরা খুব কঠিন। আল্লাহ তাআলা যাকে ধরে একেবারে লাঞ্ছিত করে, দুনিয়া থেকে বিদায় করে। ইতিপূর্বে ফেরাউন তার জলজান্ত উদাহরণ, ইতিপূর্বে নমরুদ তার দৃষ্টান্ত, ইতিপূর্বে যারাই পৃথিবীর ইতিহাসে নেককার মুমিনদের সাথে যারাই মানুষদের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতেই শাস্তি দিয়েছেন, দুনিয়াতেই লাঞ্ছিত করে, অপমানিত করে বিদায় করেছেন। এই কথাগুলো আমরা ইতিপূর্বে বলতে পারিনি। এজন্য অনেকেই বলবেন যে এতদিন কোথায় ছিলেন? কিন্তু এতদিন আমরা এই নিউজগুলো আমরা জানি নাই, এই নিউজগুলো আমাদের অজানা ছিল, আমাদের চোখের বাহিরে ছিল। এতদিন আমাদের কণ্ঠকে রুদ্ধ করে দেওয়া হয়েছিল, আমাদের কথার স্বাধীনতাকে হরণ করে দেওয়া হয়েছিল। আমরা বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে জানলেও আমরা বলতে পারি নাই, আর বলে ফেললেও অনেক সময় আমাদেরকে অনেক হয়রানির শিকার হওয়া লাগছে। এজন্য মনে রাখতে হবে যে সকল জালেমরা যারা জুলুম করে, যারা মানুষের উপর অন্যায়ভাবে অত্যাচার করে, তাদেরকে মনে রাখতে হবে সূরা আনামের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে অচিরেই জালেমরা জানতে পারবে তাদের প্রত্যাবর্তনস্থল কোথায়। জালেমরা কখনো সফলকাম হয় না। ইবনে মাজার বর্ণনায় হাদিস এসেছে, আল্লাহ তাআলা বলেন, হাদিসে কুদসিতে এটা বর্ণনা এসেছে যে আমি নিজের উপর জুলুমকে হারাম করেছি এবং তোমাদের উপরও হারাম করা হয়েছে। সুতরাং কেউ কারোর উপর জুলুম করো না, কারণ জুলুম এটা অত্যন্ত ভয়াবহ পাপ। জুলুম এটা আল্লাহ তাআলা কখনো সহ্য করে না। সব কিছু সহ্য করে, কিন্তু জুলুম সহ্য করে না। 1 দিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 10 দিন, 100 বছর আল্লাহ তাআলার শাস্তি অবশ্যই দেন। নমরুদ শাসন করেছে 450 বছর, নমরুদকে আল্লাহ তাআলা শাস্তি দিয়েছেন। এরকম 450 বছর দুনিয়াতে আল্লাহ তাআলা শাস্তি দিয়ে রেখেছিলেন। এমনকি ফেরাউন শাসন করেছিল 90 বছর, এই ফেরাউনকে আল্লাহ তাআলা দুনিয়াতেই শাস্তি দিয়েছেন। কিয়ামত অবধি পর্যন্ত এই ফেরাউনকে পুরো জাতির জন্য আল্লাহ তাআলা রক্ষা হিসেবে, পুরো জাতির জন্য শিক্ষা হিসেবে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা সঠিক সময়ে আমাদের সকলকে সেই সমাজে দান করুন।